দেবাদিদেব মহাদেবের অবতার তত্ত্ব ও রহস্য। সনাতন ধর্মে ভগবান বিষ্ণুর দশাবতারের কথা বহুল প্রচলিত হলেও দেবাদিদেব মহাদেবেরও যে একাধিক অবতার রয়েছে তা অনেকেরই অজানা। শিবপুরাণ ও অন্যান্য শাস্ত্র অনুযায়ী জগতের কল্যাণ এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে মহাদেব বিভিন্ন সময় মর্তে আবির্ভূত হয়েছেন। শিবের অবতার কি বিষ্ণুর মতো? মহাদেবের অবতার তত্ত্ব কিছুটা ভিন্ন। তিনি অজ বা জন্মরহিত, তাই তার অবতারগুলো মূলত তাঁর শক্তির অংশ বা বিশেষ রূপ। শ্রীমদ্ ভাগবত ও শিবপুরাণ অনুসারে মহাদেবের প্রধান কয়েকটি অবতার হল: ১. হনুমান, রুদ্র অবতার। মহাদেবের একাদশ রুদ্র অবতারের মধ্যে অন্যতম হলেন বীরাঞ্জনেয় হনুমান। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের সেবায় তিনি আবির্ভূত হন। ২. অশ্বত্থামা। মহাভারতের দ্রোণাচার্যপুত্র অশ্বত্থামাকে মহাদেবের অংশাবতার হিসেবে গণ্য করা হয়। ৩. মহাকাল। কাল বা সময়ের নিয়ন্ত্রক হিসেবে শিবের এই রূপ অত্যন্ত ভয়ঙ্কর ও শক্তিশালী। ৪. শরব অবতার। নৃসিংহদেবের ক্রোধ শান্ত করতে মহাদেব এই অদ্ভুত পক্ষী সিংহরূপ ধারণ করেছিলেন। ৫. দুর্বাসা মুনি। ক্রোধী ও তেজস্বী ঋষি দুর্বাসা মহাদেবেরই এক অংশ, যিনি মর্কে ধর্মের পরীক্ষা নিতে আবির্ভূত হতেন। কেন মহাদেব অবতার গ্রহণ করেন? ধর্ম রক্ষা। যখনই অধর্মের প্রাবল্য বেড়েছে, মহাদেব তার রুদ্র বা শান্ত রূপে এসে ভারসাম্য রক্ষা করেছেন। ভক্তের রক্ষা। মার্কণ্ডেয় থেকে শুরু করে রাবণ, শিবের পরম ভক্ত, সবার ভক্তি ও কর্মের ফল প্রদানে তিনি বিভিন্ন রূপ ধরেন। অহংকার বিনাশ। দক্ষ যজ্ঞ বিনাশের জন্য বীরভদ্র অবতার গ্রহণ করে তিনি শিখিয়েছেন যে অহংকার পতনের মূল। তথ্যসূত্র: শিবপুরাণ, শতরুদ্র সংহিতা, লিঙ্গপুরাণ ও শ্রীমদ্ ভাগবত পুরাণ। পরমেশ্বর ভগবান শিবের এই লীলা আমাদের শেখায় যে শক্তি যখন কল্যাণের জন্য ব্যবহৃত হয় তখনই তা প্রকৃত শিবত্ব। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যাতে এই মূল্যবান শিক্ষা আরও অনেকের কাছে পৌঁছে যায়।